আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব অ্যাক্টিভ এলপিজি থেকে। তো জানেন আপনারা সাধারণত অ্যাক্টিভ এলপিজি সিএনজি এবং এলপিজির কাজ করে থাকে, নতুন গাড়িতে সিএনজি এবং এলপিজি রূপান্তর করে থাকে। তো দেখতেই পাচ্ছেন দুইটা হায়েস গাড়ি, একটা 2016 মডেল, একটা 2007 মডেল। তো দুইটা গাড়িতেই আমরা এলপিজি এবং সিএনজিতে রূপান্তর করছি। এখানে একটা বড় একটা টুইস্ট আছে, সেটা আমি আপনাদেরকে ভিডিওর ভিতরেই বলবো, আপনারা দেখতে পারবেন। আপনারা আমাদের সাথে থাকেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আশা করি এই ভিডিওতে আপনাদের প্রয়োজনীয় অনেক তথ্য থাকবে এবং আপনাদের পরবর্তীতে গাড়িতে কাজ করার জন্য, এলপিজি এবং সিএনজি করার জন্য সকল ধরনের সব ধরনের পরামর্শ এই ভিডিওতে থাকবে। তো আশা করি আপনারা আমাদের সাথে ভিডিওটার শেষ পর্যন্ত থাকবেন। এটা এটা হচ্ছে একটা 2007 মডেলের একটা হায়েস গাড়ি। এই গাড়িটাতে আমরা এলপিজি সিকুয়েন্সিয়াল সিস্টেমে রূপান্তর করছি। আমরা যদি আপনাদেরকে প্রত্যেকটা ডিভাইস একটু কাছে নিয়ে দেখাতে চাই, এখানে যেটা ফিট করা হয়েছে সেটা হচ্ছে এলপিজি সিকুয়েন্সিয়ালের ইনজেক্টর, যেটা হচ্ছে সম্পূর্ণ তেলের মতোই এলপিজিটাকে প্রত্যেকটা কন্ট্যাক্ট বাই কন্ট্যাক্ট সার্কুলেশন করবে। পাশেই হচ্ছে এলপিজির একটা কন্ট্রোলার, এবং আমরা যদি আর একটু দেখাতে চাই, এখানে একটা রিডিউসার বসানো হয়েছে। তো এই কাজটা অলমোস্ট 80% শেষ। তো এখানে যে সিলিন্ডারটা বসানো হয়েছে, এখানে একটা 100 লিটার একটা এলপি সিলিন্ডার বসানো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন খুব যত্ন সহকারে কাজটা করা হয়েছে। এখানে এলপিজি সিলিন্ডারের মাল্টি ভালভ এবং এখানে ফিলিং ভালভ, যেটার মাধ্যমে আমরা গ্যাসটা সিলিন্ডারে লোড করব, এটার মাধ্যমে আমরা গ্যাসটা লোড করব। এভাবে গ্যাস নেওয়ার পর আবার এটা ঢাকনাটা আটকে দেব, জিনিসটা খুব সুন্দর অবস্থায় থাকবে। তো এরপরেই আমাদের পাশে আর একটা গাড়ি আছে, যেটাতে আমরা সিএনজিতে রূপান্তর করছি। হায়েস্ট গাড়ি 2016 মডেলের গাড়িটা আমরা সিএনজির পাশাপাশি একটা নতুন একটা সিস্টেমের একটা ফুয়েল অ্যাড করছি। আমরা ভিডিওতে আপনাদের সাথে সেটা আলাপ করব। একটা 2016 মডেলের একটা হায়েস্ট গাড়ি, এই গাড়িটাতে আমরা সিএনজি সিস্টেম করছি। তো আমি প্রথম থেকেই আগে দেখাই, এটা আমরা একটা রিকন্ডিশন একটা সেটআপ দিয়ে আমরা এটাতে সিএনজিতে রূপান্তর করছি। তো এটা হচ্ছে সিএনজির ফিলিং বাল্ব, যেটা থেকে আমরা পাম্প থেকে সিএনজি নিব। এখানে একটা মিটার ফিট করা হয়েছে, যে মিটারে আমরা সম্পূর্ণ গ্যাসের সম্পূর্ণ প্রেশারটা দেখতে পারবো যে কতটুকু গ্যাস আছে। এটার জন্য সুইচও থাকবে, কিন্তু এই প্রেশারেও আপনারা চাইলে এটার গ্যাসের রিজার্ভেশনটা নির্ণয় করতে পারবেন। তো আমি যদি আর একটু ডিটেলসলি দেখাতে চাই, তাহলে আপনারা দেখতে পাবেন। তো এখানে আমরা একটা সিএনজির রিডিউসার ইনস্টল করেছি, যেটা হচ্ছে একটা রিকন্ডিশন রিডিউসার। তো এই গাড়িটাতে আমরা সিএনজি রূপান্তর করছি, যেটা হচ্ছে সম্পূর্ণ রিকন্ডিশন সেটআপ দিয়ে। আপনারা যারা চান নতুন এবং রিকন্ডিশন কিছুদিন ব্যবহৃত সিলিন্ডার আছে, সেগুলো দিয়েও আমরা কাজ করে থাকি। কিছুদিন ব্যবহৃত কিট থাকে, সেগুলো দিয়েও আমরা কাজ করে থাকি। আপনারা চাইলে সব ধরনের সেটআপ দিয়ে কাজ করতে পারবেন। পুরাতন এবং নতুন সব ধরনের সিএনজির মালামাল আমাদের এখানে অ্যাভেলেবেল। এই গাড়িটা সম্পূর্ণ রিকন্ডিশন সেটআপ দিয়ে আমরা সিএনজিতে রূপান্তর করছি। তো আমি আমাদের কাজের কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখাই। তো আমাদের এখানে কাজ কিন্তু চলমান, আপনারা দেখতেই পাচ্ছেন। খুবই নিখুঁত এবং খুবই সুন্দরভাবে সেটআপ রেখে কাজটা করা হচ্ছে। তো এখানে আপনারা সবাই জানেন যে সিএনজির গাড়িতে অবশ্যই একটা অ্যাডভান্সার প্রসেসর লাগানো উচিত, যেটার জন্য আমাদের পিকআপটা অনেকটাই ক্লিয়ার থাকবে, যেটাকে আমরা আমাদের কমন ভাষায় বলতে পারি কোবরা। এই যে সেই কোবরা, যে চিরচেনা কোবরা, আমরা সবাই যে কোবরা নিয়ে ইয়া করি, সেটা হচ্ছে এই কোবরা। এই যে কোবরা, পাশেই একটা সিএনজি এবং এলপিজিকে ডিভাইড করার জন্য আমাদের একটা ইনজেক্টর, একটা রিলে লাগানো হয়েছে। তো এই গাড়িটাতে আমরা সম্পূর্ণ সুন্দরভাবে এবং যতটুকু কোয়ালিটিফুল করা যায় সেভাবে আমরা এখানে সিএনজিতে রূপান্তর করছি। তো আমরা যদি একটু পিছনের সেটআপটা একটু দেখাতে চাই, তো এইখানে আমাদের সিএনজি সিলিন্ডারটা ইনস্টল করব। এখানে আমরা এই 130 সিলিন্ডারটা, যেটা আপনি দেখতে পাচ্ছেন, একটা রিকন্ডিশন যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারটা আমরা এখানে ইনস্টল করব। এবং এখানে
একটা 60 লিটার সিলিন্ডার ইনস্টল করব। তার মানে হচ্ছে 130 এবং 60 টোটাল 190 লিটার সিএনজি সিলিন্ডার দিয়ে এখানে আমরা কমপ্লিট করছি গাড়িটা। তো এখানে এই 60 সিলিন্ডারটা ইনস্টল করব। আপনারা দেখতেই পাচ্ছেন 60 সিলিন্ডারটা, এই যে 60 সিলিন্ডারটা, এই যে 60 সিলিন্ডারটা এবং সাথেই থাকবে এই 130 সিলিন্ডারটা। তো যারা আপনাদের যাদের যে গাড়িগুলো আছে আপনারা নতুন এবং পুরাতন মালামাল দিয়ে সিএনজিতে রূপান্তর করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সব ধরনের বিস্তারিত আমাদের ভিডিওতে দেওয়া থাকবে এবং যাদের আমাদের মাল সম্বন্ধে আমাদের কাজ সম্বন্ধে জানার দরকার থাকবে অবশ্যই আমাদের ওয়ার্কশপ ভিজিট করবেন। আমাদের ওয়ার্কশপের ঠিকানা আমি বলে দিচ্ছি, আমাদের হচ্ছে বাড়িধারা যে ব্লক, কোকাকোলা গির্জা, সাউথ পয়েন্ট স্কুল মাঠ। অথবা আপনারা এতটুকু জানতে পারবেন যে সাউথ পয়েন্ট স্কুল, বাড়িধারা যে ব্লকে সাউথ পয়েন্ট স্কুলের যে ক্যাম্পাসটার পাশেই 18 নম্বর রোডে আমাদের ওয়ার্কশপটা, অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ। এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের গুগল লোকেশন দেওয়া থাকবে, আপনারা আমাদের গুগল লোকেশন দেখে ট্র্যাক করেও আমাদের এখানে আসতে পারবেন। তো আপনাদের যাদের নতুন এবং পুরাতন সিএনজি এবং এলপিজির মাল দরকার অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে সিএনজির নতুন মালামাল থাকবে, সিএনজির পুরাতন মালামাল থাকবে, সব ধরনের মালামাল আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে আপনাদের বাজেট অনুযায়ী, আপনাদের প্রোডাক্টের পছন্দ অনুযায়ী আপনারা আমাদের এখান থেকে মালামাল ক্রয় করতে পারবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।